বাসা থেকে গোস্ত নিয়ে বের হতে শুরু করলাম বাহিরে, বড় একটা নিঃশ্বাস নিয়ে দেখতে শুরু করলাম রিজিক। হয়তো এটাই আমার রিজিকে ছিল। বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য ভাবিনি আজকে স্যারের বাসায় গরুর মাংস নিতে আসবো। যাই হোক, হাঁটতে হাঁটতে উঠে পড়লাম মেইন রোডে। মেইন রোডে কোনো গাড়ি পাচ্ছিলাম না, সিগন্যাল দিলেও কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না। অবশেষে পেয়ে গেলাম একটি মোটরসাইকেল, তার সাথে দামাদামি কষাকষি করে উঠতে শুরু করলাম মোটরসাইকেলে। আপনি শুধু আল্লাহর উপরে ভরসা করুন। আমি সবসময় একটা কথা বেশি বলি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। কেউ আপনাকে বুঝতে চাইবে না, কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। তাই নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান সামনের দিকে। আজ থেকে 2 বছর আগে ঠিক এই জায়গা থেকে কোরবানির সময় 1 কেজি কসাইয়ের কাছ থেকে ঝুটা মাংস নিয়ে গেছিলাম বাসায়। সেই দিনগুলো এখনো মনে পড়ে, অনেক বেশি মনে পড়ে। যাই হোক, সে কথা বলে ইমোশন হতে চাই না। গন্তব্যে এসে মোটরসাইকেল থেকে নেমে ভাড়া দিয়ে মোটরসাইকেল আলাকে বিদায় দিলাম। আসার সময় স্যার হাতের ভিতরে 500 টাকা বুঝিয়ে দিয়েছিল। যাই হোক, একজন ফলোয়ারের সাথে কিছুক্ষণ আলাপ শেষে বাসায় এসে বসে পড়লাম ভুরি বাজতে। আমার এবং শিফার দুজনেরই পছন্দের খাবার ভুরি, তাই কষ্ট হলেও শিফার আম্মুকে হেল্প করে দিচ্ছি। অবশেষে খাবার দাবার খাওয়ার পালা। খাবারে আছে কয়েকটা আইটেম, বিশেষ করে গরুর গোশ আজকের স্পেশাল। শিফার জন্য রান্না করা হয়েছে পোলাও, গোশত ভালো ছিল। আর এইদিকে শিফার আম্মার রান্না এক কথায় অসাধারণ। খেতে চাইলে চলে আসতে পারেন আপনারাও। অনেক কথা হলো, আজকের জন্য বিদায় নিতে হচ্ছে এখান থেকেই। সবাই ভালো থাকবেন, শিফার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।